গুরু কৃপা হি কেবলম ধর্ম সংস্কৃতি ও সেবা এই ট্যাগলাইনকে সামনে রেখে সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্য সংস্কৃতি এবং মানব কল্যাণমূলক দর্শনকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে হরিদেবপুর কৈবল্যনগরে 22 জুন অনুষ্ঠিত হল বিরাট সনাতনী সম্মেলন। ব্যবস্থাপনা ও পরিচালনায় বিশ্ব সনাতনী সংস্কৃতি পরিষদ। বহু বিশিষ্ট ধর্মীয় গুরু, মহারাজ, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সহ অসংখ্য সাধারণ সনাতনী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ মহারাজ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সনাতনী সংস্কৃতি কেবল একটি ধর্মীয় পরিচয় নয়, বরং এটি মানবতা, সহনশীলতা, প্রকৃতি প্রেম এবং বিশ্ব ভ্রাতৃত্বের এক অনন্য জীবন দর্শন। বর্তমান সময়ে সামাজিক বিভাজন ও মূল্যবোধের অবক্ষয়ের মধ্যে সনাতন সংস্কৃতির শিক্ষা মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে পারে। পাশাপাশি এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটারি মহারাজ, ধনন মহারাজ, নির্গুণা নন্দ মহারাজ, স্বামীবন্ধু গৌরব ব্রহ্মচারী সহ উপস্থিত ছিলেন স্বনামধন্য অভিনেতা কুণালজিৎ। অনুষ্ঠানে বৈদিক মন্ত্রোচ্চারণ, বন্দে মাতরম সঙ্গীত সহ ছিল শুভ্রারূপা দত্ত ও তার টিমের সুচারু নৃত্য। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ভারতীয় ঐতিহ্যের সমৃদ্ধ রূপ তুলে ধরা হয়। এছাড়াও তরুণ প্রজন্মের মধ্যে সংস্কৃতি ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সংগঠনের সভাপতি অভিজিৎ বোস এবং সেক্রেটারি সুবীর রঞ্জন চক্রবর্তী দুজনে জানান, এই প্রথম বছর স্বল্প সময়ের মধ্যে এই আয়োজন করতে পেরে তারা খুশি। সকল হিন্দুরা জেগে উঠুক এবং সনাতন থেকে সনাতনী হয়ে উঠুক। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে, বিশেষ করে সনাতনীকে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সনাতনী জ্ঞান, দর্শন ও সংস্কৃতিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা। আনন্দিত যে বিশ্ব সনাতনী সংস্কৃতি সংসদ পরিষদ এত সুন্দর অনুষ্ঠান করলেন এবং পশ্চিমবাংলার যে বুকে যে জয় বোঝায় মনে হয় কলকাতায় এত পাবলিক এটাই প্রথম। বিশ্বের আশীর্বাদ এবং ধর্ম হচ্ছে কি মানুষকে সৎভাবে জীবনযাপন করার জন্য প্রচেষ্টা। ধর্মম ধারয়তি প্রজা, প্রজাকে সৎভাবে পরিচালনার জন্য যে প্রচেষ্টা তাকে হচ্ছে ধর্ম। সৎ এবং চরিত্রবান হতে হবে। স্বামী পরমানন্দজি মহারাজ বলেছেন সৎ এবং পরিত্রবান। তো আমরা সততা চাই প্রতি মানুষের। ধর্ম হচ্ছে মানুষকে মনকে শান্ত করার জন্য উপায়, এটা ধর্ম। ধর্ম কোনো বুজরুকি নয়, ধর্ম কোনো আফিক নয়। ধর্ম হচ্ছে মানুষকে সৎভাবে চলার জন্য যে ব্যবস্থা, সেই পথে আমরা বললাম এখন। এবং সনাতনী সংস্কৃতি পরিষদ বিশেষভাবে চেষ্টা করছেন যে বিধর্মীদের আচরণ, বিধর্মীদের আক্রমণ এবং এতদিন পরে প্রায় 1000 বছর স্বাধীনতার পরেও আমরা 50 বছর 70 বছর ধরে গোলাম ছিলাম। ধর্মের স্বাধীনতা ছিল না, আমাদের আবার সে ফিরে এসছে। হিন্দু ধর্মের স্বাধীনতা আবার এসে গেছে। আবার তাদেরকে নিয়ে, সকলকে নিয়ে সানন্দে এগিয়ে চলবে। আমরা দীর্ঘ 50 বছরেরও বেশি আমরা নিপীড়িত, নির্যাতিত এই সনাতনীরা। এবং আপনারা জানেন পৃথিবীর সর্ব জায়গায় সনাতনীরা একের পর এক নির্যাতিত, নিপীড়িত হচ্ছে। এখনো ঘটনা প্রবাহ চলে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এইসব অঞ্চলে যত সনাতনী হিন্দু আছে তারা নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত। এবার আমরা হঠাৎ মাথায় আমাদের এসছে যে আমরা এমন একটা মঞ্চ তৈরি করব যে মঞ্চের ভেতরে আমরা এই সনাতনীদের একটা জাগরণ ঘটাবো। যার জন্যই আমরা এই সংগঠনটা আর সংগঠনের মাধ্যমে এই সনাতনী জাগো এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন মঞ্চে যারা এসছেন তারা প্রত্যেকেই মহারাজ, বেশিরভাগই মহারাজ, এবং তারা তাদের আশীষ বাণীর মাধ্যমে এই সনাতনীদের ভিতরে একটা জাগরণ সৃষ্টি করবে। আমরা সেই জন্য মহারাজদেরই আমরা বিশেষ করে আমন্ত্রণ করেছি। এবং জানেন আপনারা কার্তিক মহারাজ উনি আসবেন, দিলীপ মহারাজ অলরেডি এসে প্রদীপ প্রজ্বলন করে চলে গেছেন, এবং এখনো কোঠারি মহারাজ আছেন। অন্যান্য প্রত্যেকটা মহারাজ আমাদের এখানে আছেন, আমরা এনেছি তাদের আশীষ বাণী আমরা পাওয়ার জন্য, এবং তাদের আশীষ বাণী নিয়ে আমরা আমাদের পথে যাব। সমাজকে বার্তা দেব, আর নয়, অনেক হয়েছে, এবার সনাতনী জাগো।
সনাতনী তোমরা জাগো। আমার নাম সুবীর রঞ্জন চক্রবর্তী, আমি এই সংগঠনের সম্পাদক। বিশ্ব সনাতনী সংস্কৃতি পরিষদের প্রথম অনুষ্ঠান এই কলকাতা শহরে। আমাদের এই সনাতনী সংগঠন, সনাতনী প্ল্যাটফর্ম মাত্র নবজাত শিশুর মতো মাত্র 15 দিন হলো রেজিস্ট্রেশন হয়েছে। এই 15 দিনের মধ্যেই আমরা আমাদের সকল কার্যকর্তারা মিলে একটা এই প্রোগ্রামকে আমরা করতে পেরেছি বলে আমরা খুব আনন্দিত। আমাদের একটাই লক্ষ্য যে সনাতনীদের জাগরণ তৈরি করা, সনাতনীকে পশ্চিমবঙ্গময় থেকে ভারতবর্ষমুখী করে তোলা এবং ভারতবর্ষকে সনাতনী রাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্র গঠিত করা, এটা আমাদের আগামী দিনে আহ্বান থাকবে। এবং মানুষ আগামী দিনে যেন সনাতনীর পাশাপাশি মানুষ সনাতন থেকে সনাতনী এর থেকে হতে পারে, তার জন্য আমরা প্রচেষ্টা করব আগামী দিনে। এটা প্রথম সভা, এরকম সারা পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে আমাদের সভা অনুষ্ঠিত হবে সনাতনদের জাগ্রত করবার জন্য, জাগরণ তৈরি করবার জন্য। ওই জন্য আমাদের নাম দেওয়া হয়েছে বিশ্ব সনাতনী সংস্কৃতি পরিষদ। সনাতনীর যে সংস্কৃতি ভারতবর্ষের, সেটাকে আমরা ভাবধারাকে আমরা আস্তে আস্তে স্প্রেড করবো সর্বভারতীয় স্তরে, গ্রাম থেকে গ্রামান্তরে, এবং সেখানে মানুষদেরকে আমরা একসঙ্গে একত্রবদ্ধ করব এবং সনাতনী হতে চেষ্টা করব। এবং ভারতবর্ষ আগামী দিনে পৃথিবীকে দিশা দেখাবে, ভারতবর্ষ বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক অনেক জায়গায় নিয়ে যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন্ন হবে, এটা খুব আসন্ন, বেশি দিন লাগবে না। তাহলে সনাতনী জাগরণ হলেই এটা খুব তাড়াতাড়ি সম্ভব হবে। এই জন্য আমাদের এই সংস্থা আমরা প্রতিষ্ঠা করেছি এই লক্ষ্য নিয়ে। এটা কলকাতা টালিগঞ্জের হরিদেবপুরের বাসগোলা কৈবল্যনগর কেএমসি ময়দানে অনুষ্ঠান করা হয়েছে। হিসাব তো রয়েছে 2 থেকে 3 হাজার পেরিয়ে গেছে। এখানে দিলীপ মহারাজজি ছিলেন, ঋষা প্রেম মন্দিরে মহারাজজি ছিলেন, নিরঞ্জন মহারাজ, বন্ধুগৌরব মহারাজ, স্বামীনারায়ণ টেম্পল থেকে মহারাজ এসে উপস্থিত হয়েছেন। আরো মহারাজজিরা আসছেন, একে একে সমাবেত হচ্ছেন এবং আমাদের আশীর্বাদ দান করছেন এবং সনাতনী ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের উদ্বুদ্ধ করছেন। আমাদের এখানে ভক্তিমূলক গান ছিল, ঠিক আছে। এই জন্যই আমাদের এই প্রচেষ্টা রয়েছে, এই জন্য আমরা এখানে আয়োজন করেছি। সেখান থেকে শুরু করে আমরা আগামী দিনে সমাজকে ভালো জায়গায় নিয়ে যাব, এটা আমরা অঙ্গীকার। আপনার নাম? অভিজিৎ বোস, প্রেসিডেন্ট অফ এই সংগঠন। প্রথমে তো মানে পারফর্ম করেছি ঠিক আছে, কিন্তু যে পরিমাণে দর্শক অভিভূত, কারণ দর্শক না থাকলে আমাদের পারফর্ম করে ভালো লাগে না। মানে এত সুন্দর দর্শক আর সনাতনী দর্শক, এটাই ভালো যে সনাতনের জাগরণ ঘটছে। আমরা যেভাবে চাপা পড়ে গেছিলাম, আমরা জেগে উঠছি। আর নাচের ওপর মানে তোমরা যারা দেখেছো যে পুরোটাই আমরা দেবতাকে আরতি করেছি, কিন্তু সবাই আরতি করে এমনি জাস্ট মোমবাতি বা আর্টিফিশিয়াল কিছু দিয়ে। আমাদের নাচটাতে যেটা ছিল অরিজিনাল ফ্লেম ড্যান্স ছিল, মানে একদম স্টেজেই আগুন জ্বলছিল এবং প্রত্যেকটা মোমবাতি থেকে আমার হাতের মধ্যেই টপ টপ করে পড়ছিল, কিন্তু আমি নাচ বন্ধ করিনি, কারণ এটা আমার অভ্যাস আছে করা। আমি জানি না তোমরা এটা দেখেছো কিনা কোথাও। আমার নাম শুভ্রা রূপা, আর ওরা আমার সব সঙ্গী নাচে। আর অশেষ ধন্যবাদ এই সংগঠক যিনি করেছেন, আমাদেরকে ডেকেছেন, ওনাকে। প্রথম কথা বলি, আমি অভিভূত। এই যে সনাতনী জাগরণ ঘটেছে, আমি সত্যি অভিভূত যে এত বড় মাঠটা দর্শকে ভর্তি হয়ে রয়েছে, অনেককে জায়গা দেওয়া যায়নি। এটা একটা জাগরণ, সনাতনী জাগরণ, এটা অবশ্যই দরকার আছে। আমাদের তো মূল স্তম্ভ দাঁড়িয়ে আছে, আমাদের বাঙালি বিশেষ করে মূল স্তম্ভই তো সনাতনী ভাবনা। এই ভাবনা জাগরণ হওয়া খুব দরকার, খুব জরুরি। একটা জাতির মেরুদণ্ড, জাতিকে আগে বাড়তে গেলে এই সনাতনী ভাবধারার নিশ্চয়ই জাগরণ প্রয়োজন। আমি অভিভূত, আমার অভিনন্দন। যারা আয়োজন করেছেন তাদের ভীষণভাবে আমি অভিনন্দন জানাই। এরকম আরো আয়োজন হোক, গোটা ভারতবর্ষময় ছড়িয়ে যাক এরকম আয়োজন।